করে হইতেছে। আমি আসতেছি সেই আলাপে। এখন দেখেন, এই যে বিএনপি সংস্কার চায় না, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, ইসকন নিষিদ্ধ চায় না, ছাত্র সংসদ নির্বাচন চায় না, স্থানীয় সরকার নির্বাচন চায় না, প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষা করতে চায়, আর চায় শুধু নির্বাচন। চায় কি? একটা জিনিসই চায়, শুধু নির্বাচন, যেন প্রফেসর ইউনূস চলে যায়। তারপরে ইন্ডিয়ার শান্তি। প্রফেসর ইউনূস থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে। এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলাইছে। কারণ 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 প্রমাণ দিব, এটা যে হাত মিলাইছে এটা প্রমাণ দিব। আর একটা কারণ আছে, কব বিএনপি কঠিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে। কারণ হইতেছে বিএনপি প্রত্যেকদিন জনসমর্থন হারাইতেছে, আর জামাত প্রত্যেকদিন তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে। ছাত্র তরুণদের মধ্যে জামাত আর শিবিরের জনপ্রিয়তা অবিশ্বাস্যভাবে বাড়ছে। বিএনপি ওয়ালারা মনে করতেছে যে মানুষ মার্কা দেখা ছাপ্পা দিবে। হ্যাঁ, তা দিবে, কিন্তু কোন মার্কা দেখা ছাপ্পা দিবে সেটা জানেন না। দেখেছেন জামাতের লোকদের হাসি কান পর্যন্ত গেছে। বেশি হাসেন না, হ্যাঁ, আপনাদের আবার পাংখা যেন না গজায়। আপনারা সরকারি দল হইলে আর আপনারা জালেম হইয়া উঠলে আমি তার বিরুদ্ধে দাঁড়াইবো। আজকে মাহমুদ ভাই ফোন দিছিলেন, তো উনি বললেন তোমার বাড়ি তো নর্থ বেঙ্গলে, জামাতের তো অবিশ্বাস্য জনপ্রিয়তা এই অঞ্চলে। আমার কথা না, মাহমুদ ভাইয়ের কথা। উনি মাঠের পালস খুব ভালো বুঝতে পারেন। বিএনপির পলিটিক্যাল ডিরেকশন যারা ঠিক করতেছেন তারা নিজেদের অবস্থান রিভিউ করেন। এবার আসেন আমরা দেখি কেন আপনাদের সাথে ইন্ডিয়ার ওয়াকার বরাবর হয়েছে বলে জনগণের মনে ধারণা জন্মাইছে। ওয়াকার রাওয়াতে বক্তব্য দেওয়ার 2 দিন আগে ও একটা বিএনপির নতুন থিঙ্ক ট্যাঙ্ক হয়েছে, উঠে গেছিল FSDS। এটা মিটিং এ গিয়া পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছে ও পররাষ্ট্রনীতির কি বুঝে। ওই মিটিং এ সেখানে বিএনপির সব লোকজন, মির্জা ফখরুল্লাহ আছে, আর্মি চিফ, এরকম একটা পলিটিক্যালি চার্জ মিটিং এ যাইতে পারে? কখন যায়? যখন অ্যালাইনমেন্ট হয়, বরাবর হয়, তাই না? ওনার কি এই মিটিং এ যাওয়া উচিত হয়েছে? ফজলে ইলাহি আকবর এই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান, সে বিএনপির আর্মি লবি দেখে।